এবার 2026-এর বিধানসভা নির্বাচনে আমরা একটু সার্ভে রিপোর্ট করে দেখছি কংগ্রেসের প্রার্থী এবার কিছুটা নতুন চমক আসতে পারে। দেখুন, যে রেজিনগর নিয়ে বারবার তোলপাড় হয়, শাহনাজ বেগম সম্ভবত তিনি কংগ্রেসের প্রার্থী হতে পারেন। তাকে মুর্শিদাবাদ জেলার দায়িত্ব দেওয়া হয়েছে, অর্থাৎ তাকে সম্পাদিকা হিসেবে নিযুক্ত করা হয়েছে। তবে 2026-এর বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদে বেশ কয়েকটি আসনে, অর্থাৎ 22টির মধ্যে প্রায় 15 থেকে 10টি আসনে নতুন মুখ আসতে পারে। এবং যারা, অর্থাৎ কেউ শিল্পপতি হতে পারে, কেউ সাধারণ মানুষ হতে পারে। কিন্তু দেখুন, যেমন বহরমপুরে অধীর চৌধুরী, অথবা যদি আমরা দেখি মনোজ চক্রবর্তী, এই দুটির মধ্যে একটি সম্ভাবনা। তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ রঘুনাথগঞ্জে কংগ্রেসের এক শিল্পপতি হতে পারেন, এমনটা একটা সার্ভে, একটা রিপোর্ট বলছে। কিন্তু কংগ্রেসের একটা বড় চমক, এবং সেখানে রেজিনগরে দেখুন হুমায়ুন কবির ভোটে পরাজিত হবে, বা মানে তৃণমূলের রবিউল আলম চৌধুরী তিনিও পরাজিত হবেন। সেখানে শাহনাজ বেগমের কংগ্রেসের একটা দাপট, তিনি জেলা পরিষদের সদস্য ছিলেন, তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়াতেই কংগ্রেসের একটা প্রভাব বা গতি বেড়েছে। তাই এবং লালগোলাতেও সেখানে প্রয়াত আবুহিনার পরিবারের ফ্যামিলি থেকে কংগ্রেসের প্রার্থী হতে পারে, এমনটাই সম্ভাবনা। খড়গ্রামে নতুন মুখ হতে পারে। তারপরে হিরু হলদার নবগ্রাম বিধানসভায় হতে পারে। ডোমকলে রবিউল ইসলাম হতে পারে, তিনি আইনজীবী কংগ্রেসের, সম্ভবত লালবাগে নতুন মুখ হতে পারে। এছাড়াও এইভাবে জঙ্গিপুরে এইভাবে ধাপে ধাপে কিন্তু হতে পারে দর্শক বন্ধুগণ। কিন্তু আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নতুন দর্শক হলে শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ দর্শক বন্ধুগণ। আজ সবুজ বাংলা নিউজ চ্যানেলটি এই পর্যন্ত প্রতিবেদন।